হাই এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা ফ্লেক্সবক্স সম্পর্কে জানবো। ফ্লেক্সবক্স কিভাবে ইউজ করতে হয় টেলউইন্ড সিএসএস এর মাধ্যমে, টেলউইন্ডের যে ইউটিলিটি ক্লাসগুলো রয়েছে সেগুলো কিভাবে ফ্লেক্সবক্সে কাজ করে সেটা জানবো। এবং পরবর্তী ভিডিওতে আমরা গ্রেডিং সম্পর্কে জানবো এবং এর পরবর্তী ভিডিওতে আমরা রেসপন্সিভ সম্পর্কে জানবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি লেসন 8 নামে যে টিউটোরিয়ালটা করতে যাচ্ছি আজকে, সেখানের মধ্যে আমার index.html টা রেখে দিয়েছি। আর index.html আমার সিম্পল একটা যে HTML এর বয়লার প্লেট আছে সেটা রেডি করা আছে। আর আমি এখন লেফট সাইডে যে বারটা সেটা অফ করে দিলাম। আর এটা আমার রান করা আছে আমার Chrome ব্রাউজারে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার Chrome ব্রাউজারে এটা রান করা রয়েছে। তো এবার চলুন হচ্ছে আমরা ১ম এ Flexbox এর কাজগুলো কিভাবে করতে সেটা বুঝে নেই। তো এই কাজটা করার জন্য আমরা সবার ১ম এ আপনারা জানেন যে Flexbox কিভাবে কাজ করে। Flexbox কাজ করার জন্য একটা প্যারেন্ট ডিভ থাকে, সেখানে হচ্ছে আমরা ফ্লেক্স ইউজ করে থাকি। এভাবে হচ্ছে একদম CSS এ কাজ করে থাকি। এই কাজগুলো ঠিক এক্সাক্টলি কাজগুলো আমরা জাস্ট এখানে হচ্ছে ক্লাস ইউজ করে করব। এর চাইতে বেশি কিছু না। মানে মোর অর লেস হচ্ছে সিম্পল একদম সেম কাজই করতে করতে যাচ্ছি। বাট এখানে শুধুমাত্র ক্লাস ডিফাইন করে HTML এর মধ্যে করব। তো সবার ১ম আমি একটা প্যারেন্ট ডিভ নিয়ে নিলাম। এই প্যারেন্ট ডিভ এর মধ্যে আমার যতগুলো চিলড্রেন থাকবে সেগুলোকে আমরা জাস্ট ফ্লেক্স করব। এটাই হচ্ছে আমাদের মেইন কাজ থাকবে। তো আমার এখানের মধ্যে আমি সাপোজ মনে করেন আমার ডিভ ইনটু 3 আমার ৩ টা ডিভ নিয়ে নিচ্ছি জাস্ট। তো এরপর হচ্ছে আমি কি করব, আমার এখানের মধ্যে 1 দিব। যাতে আপনারা বুঝতে পারেন এটা 1 এটা 2 আর এখানে হচ্ছে আমি 3 দিয়ে দিলাম। এবার সেভ করলাম। সেভ করার পর আমি যদি UI তে যাই, দেখতে পাচ্ছেন 1, 2, 3 আমার লেফট সাইডে দেখাচ্ছে। তো এটা আমার ব্রাউজারটাকে আমি আরেকটু ছোট করব যাতে হচ্ছে আপনাদের বুঝতে আরো সুবিধা হয়। ওকে 3 দিয়ে দিলাম। দেওয়ার পর আমার এটাকে আরেকটু বড় করব। ওকে পারফেক্ট। তারপর আমার এই ডিপটাকে আমি জাস্ট এখনো পর্যন্ত কোনো ফ্ল্যাক্স বক্স ইউজ করছি না। জাস্ট আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব বিজি, গ্রিন কালার দিব হচ্ছে 200, সেভ করলাম। এবং হচ্ছে আমি একটা ম্যাক্স একটা উইডথ দিয়ে দিব। যেমন আমি ম্যাক্স না দিই, জাস্ট উইডথ দিয়ে দিই। উইডথ দিলাম সাপোজ হচ্ছে 500 পিক্সেল। সেভ করলাম। সেভ করে যদি আমি UI তে যদি যাই, দেখতে পাচ্ছেন আমার 500 পিক্সেলের একটা উইডথ নিয়ে নিল। তো এবার আমার কাজটা হচ্ছে আমি 500 পিক্সেলই দিব না, আমি জাস্ট দিব হচ্ছে 300 পিক্সেল, যাতে আরো বেশি দেখতে সুবিধা হয় আমার জন্য সেটাই। তো এবার 300 পিক্সেল দিয়ে আমি একটু বড় করব। তারপর এটাকে আমি চাচ্ছি সেন্টার করব। তো সেন্টার করার জন্য আপনারা জানেন যে শুধুমাত্র আমরা র সিএসএস যদি করতাম তখন কি করতাম? লেফট সাইড এবং রাইট সাইডে যদি মার্জিন অটো দিয়ে দেই তাহলে কাজটা করতাম। তো আপনারা নিশ্চয়ই জানেন যে এখন এক্স অ্যাক্সিস এ নিশ্চয়ই দিতে হবে আমার প্যাডিং মার্জিনটা। সো কি করতে পারি? mx O2 দিতে পারি। তাহলে কি আমার লেফট এবং রাইট সাইডে O2 মার্জিন নিবে, তখন হচ্ছে এটা সেন্টার হয়ে যাবে। যদি সেভ করে UI তে যাই, আপনারা দেখতে পাচ্ছেন এটা সেন্টার হয়ে গেল। ওকে পারফেক্ট। তাহলে এখানে মোটামুটি নতুন কিছু শিখেননি এখনো পর্যন্ত। এবার হচ্ছে মেইনলি এখন ফ্লেক্সবক্স সম্পর্কে আপনারা জানতে চাচ্ছেন। তো ফ্লেক্সবক্স সম্পর্কে জানার আগে আমি জাস্ট এখানে আমার যে ডিপ গুলো নিয়েছিলাম চিলড্রেন, সেগুলোতে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, যাতে হচ্ছে আপনি বুঝতে পারেন এখানে কি ধরনের কালারগুলো ইউজ হচ্ছে। আমি এখানে দিব 500, যাতে একটু ডার্ক কালার বুঝতে সুবিধা হয় আমার। যেমন দেখতে পাচ্ছেন ডার্ক কালারটা নিয়ে নিল। এবার আমি এখানে একটা প্যাডিং দিব। এখনো পর্যন্ত ফ্লেক্স কিন্তু কিছু শিখিনি। প্যাডিং দিব হচ্ছে 4, যাতে হচ্ছে আমি বুঝতে পারি আমার কোনটা প্যারেন্ট ডিপ আর কোনটা চিলড্রেন ডিপ। যেমন দেখতে পাচ্ছেন বাইরে যেটা হালকা কালার সেটা হচ্ছে প্যারেন্ট ডিপ, আর যেটা প্যাডিং দেওয়ার কারণে এটা মাঝখানে দেখাচ্ছে। আর এগুলো হচ্ছে আমার চিলড্রেন ডিপ। ওকে ফাইন। এবার আমি জাস্ট কি করব? আমি জাস্ট ফ্লেক্স ইউজ করা শুরু করব এখন থেকে। আমার প্যারেন্ট ডিপকে নিশ্চয়ই ফ্লেক্স দিব। ফ্লেক্স দিলাম। ফ্লেক্স দেওয়ার পর আমি এবার সেভ করব। সেভ করে আমি যদি UI তে যাই, দেখতে পাচ্ছেন একটার পাশাপাশি চলে আসলো। তাহলে ফ্লেক্স আমার পারফেক্টলি কাজ করছে। তো ফ্লেক্স যদি এখন পারফেক্টলি কাজ করে থাকে সেটা বোঝার জন্য আমি জাস্ট একটা গ্যাপ দিব, মানে ফ্লেক্স এর মধ্যে। আপনারা জানেন যে ফ্লেক্স এর মধ্যে আমরা গ্যাপ ইউজ করতে পারি। তো আমরা চাইলে কি আমরা অনেক ওয়েতে করতে পারি, যেমন স্পেস, মানে স্পেস দিব আমরা ফ্লেক্স এর মাঝখানে, সেটা বলতে পারি স্পেস এক্স, এক্স অ্যাক্সিস বরাবর, মানে হচ্ছে লেফট থেকে রাইট যেটাকে বলা হয় এক্স অ্যাক্সিস। সেখানে হচ্ছে আমি একটা গ্যাপ দিতে চাচ্ছি, স্পেস দিতে চাচ্ছি। তো 4 দিলাম লেটস সে। সেভ করে যদি UI তে যাই, দেখতে পারবেন এখন আমার 4 করে কিন্তু গ্যাপ নিয়ে নিচ্ছে। আর 4 বলতে কি বোঝানো হচ্ছে? 4 হচ্ছে টেলউইন্ডের 4 সমান কত সেটা আপনারা নিশ্চয়ই এতদিনের ডকুমেন্টেশন দেখে শিখে নিয়েছেন। তো এতটুকু পর্যন্ত বুঝে গেলেন। তো এইখানে আমি চাইলে এক্স অ্যাক্সিস বরাবর দিতে পারবো। আমার যদি কম্পোনেন্ট বেশি হয় অথবা যদি আমার চিলড্রেন বেশি হয়, Y অ্যাক্সিস এ দিতে পারবো। বাট আমি আপনাদেরকে বেস্ট একটা অ্যাপ্রোচ শিখাচ্ছি, সেটা হচ্ছে গ্যাপ। জাস্ট গ্যাপ দিবেন, গ্যাপ 4 দিব। যদি সেভ করে যদি UI তে যাই, দেখতে পাবেন আগে যেরকম গ্যাপ ইউজ করা হয়েছিল ঠিক এক্সাক্টলি এখনো করা হচ্ছে। এটার বেনিফিট আপনারা ফিউচারে যখন কাজ করবেন তখন বুঝতে পারবেন। তো এখন পর্যন্ত জাস্ট শুধুমাত্র আমরা জাস্ট ফ্লেক্স করলাম। তো ফ্লেক্সটা কিভাবে কাজ করে? ফ্লেক্স এটা হচ্ছে, যেমন এইটা এখন কিভাবে কাজ করছে, এখন রো ওয়াইজ কাজ করছে। আমি যদি এখন ফ্লেক্স এর ডাইরেকশনটা চেঞ্জ করতে চাই, ফ্লেক্স কল মানে হচ্ছে কলাম অনুযায়ী করতে চাই, তাহলে কি হবে? আমি এখনো সেভ করিনি। আমি জাস্ট বোঝানোর জন্য 1 এর নিচে 2 চলে আসবে, 2 এর নিচে 3 চলে আসবে। তাহলে এটা কিরকম হচ্ছে? কলাম ওয়াইজ করতে যাচ্ছি। যদি সেভ করি, এবার আমি UI তে যাই, দেখতে পাচ্ছেন 1, 2 এবং 3 চলে আসলো। তাহলে এখন আপনারা বুঝে গেলেন যে ফ্লেক্স চাইলে আমরা ডাইরেকশনটাও চেঞ্জ করতে পারি। তো এখন যদি ডাইরেকশন চেঞ্জ হলো সেটা তো বুঝলেন। আর এমনিতে বাই ডিফল্ট যেটা শেখা সেটা হচ্ছে কি রো, ফ্লেক্স রো। যদি রো দিয়ে থাকি তাহলে কি আমার আগে যেভাবে ছিল ঠিক সেম ভাবে থেকে যাচ্ছে। আর আমি যদি রো না দেই তাহলে এটা বাই ডিফল্ট এমনিতেই নিয়ে থাকবে। কারণ হচ্ছে ফ্লেক্স এর কাজটাই হচ্ছে কি ওর বাই ডিফল্ট হচ্ছে রো আকারে নিয়ে নিবে।
তো আশা করি বুঝে গিয়েছেন। তো আমার এতটুকু পর্যন্ত বোঝানো শেষ। এবার আমার একটা কাজ হচ্ছে আমি চাচ্ছি আমার এই যে কনটেন্ট গুলো আছে সেটাকে আমি সেন্টারে নিয়ে আসবো। তো সেন্টারে আনার জন্য আমি কি করতে পারি? আমার প্যারেন্ট ডিভকে আমি আবার বলতে পারি। এবার আমি কোন ধরনের ডাইরেকশন দিচ্ছি না। এবার জাস্ট বলবো হচ্ছে কি জাস্টিফাই সেন্টার যদি দিয়ে থাকি। এবার আমি যদি সেন্টার দিয়ে যদি সেভ করি, দেখতে পাচ্ছেন সেন্টারে চলে আসলো। নাইস। তো এবার আমি চাইলে কি জাস্টিফাই সেন্টারটাকে আমি আরো অনেক কিছু করতে পারি। যেটা হচ্ছে আমি জাস্টিফাই বিটুইন লিখতে পারি। BETWEEN বিটুইন সেভ করি। ইউআই তে যদি যাই দেখতে পাচ্ছেন একটার চাইতে একটা সমানভাবে জায়গা নিয়ে হচ্ছে দূরত্বভাবে আছে। সেটা বুঝতে পারছেন। তো এবার আমি বিটুইন না দিয়ে আমি যদি অ্যারাউন্ড দিয়ে থাকি, সেভ করে যদি ইউআই তে যাই, আপনারা দেখতে পাচ্ছেন আমার 1 এর লেফট সাইডে যতটুকু জায়গা নিচ্ছে, 1 এর রাইট সাইডে ঠিক ততটুকু জায়গা নিচ্ছে। আবার 2 এর লেফট সাইডে যতটুকু জায়গা নিচ্ছে, 2 এর রাইট সাইডে ঠিক ততটুকু জায়গা নিচ্ছে এবং 3 এর লেফট সাইডে যতটুকু, রাইট সাইডেও কিন্তু ততটুকু নিচ্ছে। ওকে? এবার আরেকটা আছে সেটা হচ্ছে কি ইভেনলি যদি দিয়ে থাকে সব দিকে একদম সমানভাবে জায়গা নিবে। কোন দিকে কিন্তু কম, কোন দিকে বেশি এভাবে বোঝা যাচ্ছে না। যেমন দেখেন 1 এর লেফট সাইডে যতটুকু, রাইট সাইডে ততটুকু। 2 এর লেফট সাইডে যতটুকু, রাইট সাইডে ততটুকু। 3 এর এক্সাক্টলি সেম কাজটাই করছে। তো জাস্টিফাইটা বুঝে গেলাম। এবার আমি যদি চাই যে আমার জাস্টিফাই ঠিক আছে পারফেক্ট। এবার আমি যদি আইটেমস দিয়ে থাকি, আইটেমস সেন্টার দিয়ে থাকি, সেভ করি। সেভ করে যদি ইউআই তে যাই দেখতে পাচ্ছেন সেন্টার। বাট এটা বোঝা যাচ্ছে না। আপনি কারণ বুঝতেই পারছেন না যে এখানে সেন্টার হলো কি হলো না। তো সেটা বোঝার জন্য আমি একটা কাজ করি। আমার এখানের মধ্যে আমার ২ নাম্বার যে আইটেমটা আছে সেটাকে আমরা পিওয়াই মানে একটা প্যাডিং দিচ্ছি। যাতে এটা একটু বড় দেখাই। পিওয়াই মানে ওয়াই অ্যাক্সিস বরাবর উপরে এবং নিচে আমি ট্যান দিলাম। এবার সেভ করলাম। সেভ করে যদি ইউআই তে যাই দেখতে পাচ্ছেন কি এটাতে যখন বড় স্পেস নিয়ে নিচ্ছে তখন দেখা যাচ্ছে কি আমার 1 এবং 3 গুলো কিন্তু মিডলে চলে আসলো। তো মিডলে কেন আসলো? মিডলে আসার কারণটা হচ্ছে আমার আইটেমস যে সেন্টার দিয়েছিলাম সেটার কারণেই। এটা কিন্তু বাই ডিফল্ট কি থাকে? আইটেমস স্ট্রেচ STRETCH স্ট্রেচ যদি সেভ করে গিয়ে দেখেন যেমন দেখতে পাচ্ছেন আগের মতো মানে এভাবে থাকবে। তো আমি যদি এখানে একটা কাজ করি, আমি স্ট্রেচ তুলে দেই। কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিলাম। সেভ করে যদি ইউআই তে যাই দেখতে পাচ্ছেন সেম এক্সাক্টলি কাজটাই আছে। মানে আমি কোনো কিছু না দিলে কিন্তু এভাবে থাকবে। তো আমার যেহেতু এখানে আমি একটা ওয়াই অ্যাক্সিস বরাবর একটা প্যাডিং দিয়ে দিলাম সে কারণে হচ্ছে এটা এভাবে দেখাচ্ছে। তাহলে আমি চাইলে আবার সেন্টার আবার নিয়ে আসি। আইটেমস সেন্টার যদি দিয়ে থাকি, দেখতে পাচ্ছেন কি সেন্টারে চলে আসলো। আর আমি যদি চাই এদিকে আইটেমস স্টার্ট দিয়ে থাকি, তাহলে আমার সবকিছু উপরে চলে যাবে। এবার আমি যদি আইটেমস এন্ড দিয়ে থাকি, তাহলে সবকিছু নিচে চলে আসবে। তাহলে বুঝতে পারছেন অ্যাকচুয়ালি আমার আইটেমস কিভাবে কাজ করে, তারপর জাস্টিফাই গুলো কিভাবে কাজ করে। এখানে কিন্তু কোনো কিছুই কিন্তু মানে সিএসএস এর ব্যতিক্রম না। সিএসএস এ যেভাবে আমরা কাজ করতাম যে জাস্টিফাই, কনটেন্ট অথবা হচ্ছে আইটেমস এইভাবে সেই কাজগুলো হচ্ছে আমরা এখানে করছি। তো এখানে নাথিং এলস। তারপর হচ্ছে এবার কাজ করতে পারি আমরা যেহেতু এখানে জাস্টিফাই ইভেনলি তারপর হচ্ছে আইটেমস এন্ড স্টার্ট তারপর সেন্টার এগুলো বুঝে গিয়েছি। তাহলে এখন মোটামুটি আমাদের ফ্লেক্সবক্স সম্পর্কে ভালো আইডিয়া হয়ে গিয়েছে। তারপর আমরা এখন ভালো প্রজেক্ট করতে পারবো। তো এরপর আমি একটা কাজ করতে চাই। আমি 1 যেটা আছে সেটাকে আমি চাচ্ছি সবার টপে থাকবে। এই জায়গায়। সেটা আমরা কিভাবে করতে পারি? যেমন SELF সেলফ START স্টার্ট যদি সেভ দেই, সেভ দিয়ে যদি ইউআই তে যাই দেখতে পাচ্ছেন কি আমার সেলফ মানে হচ্ছে আমার সেলফ। সেলফ বলতে কি বোঝানো হচ্ছে নিজের যে কনটেন্টটাকে সেটাকে ধরলাম সেটাকে সবার টপে নিয়ে আসলো। মানে হচ্ছে স্টার্ট থেকে শুরু করে স্টার্টে নিয়ে আসলো। আর যদি আমি যদি আচ্ছা এটা স্টার্টই থাকুক, এটাকে এন্ড না করি। তারপর আমার 3 যেটা আছে সেটা তো এখানেই আছে। আমি চাচ্ছি না এখানে আইটেমস এন্ড টেন্ড কিছু না দেই। যেমন এখানে যদি না দেই তখন দেখা যাচ্ছে সবকিছু কিন্তু উপরে চলে আসছে। মানে হচ্ছে ইনিশিয়াল যে স্টেজটা আছে সেই অবস্থায় নিয়ে নিচ্ছে। এক্ষেত্রে আমি চাচ্ছি কি এই 3 নাম্বার যেটা আছে সেটাকে সেলফ এন্ড করে দিব। সেভ সেভ করলাম। সেভ করে যদি ইউআই তে যাই দেখতে পাচ্ছেন এটা এন্ড এ চলে আসলো। তারপর এটা আশা করি বুঝে গিয়েছেন। আর সেলফ সেন্টার আছে একটা। সেলফ সেন্টার যদি সেভ করি এটা সেন্টার যে আশা করি বোঝা যাচ্ছে না কারণ হচ্ছে 2 টাতে নিশ্চয়ই একটা প্যাডিং আছে সেই কারণে। আর আমি 3 তে যদি সেন্টার দিয়ে থাকি সেভ করে দেখতে পাচ্ছেন ট্রিটা কিন্তু সেন্টারে চলে আসলো। তো আশা করি আপনারা আজকে ভালো একটা আইডিয়া জেনারেট করতে পেরেছেন যে কিভাবে আমাদের যে ফ্লেক্সবক্স কাজ করে। এখন ফ্লেক্সবক্সের আজকের আইডিয়া যেটা সেটা হচ্ছে খুবই একদম সিম্পল এবং স্ট্রেইট ফরওয়ার্ড। এখানে আপনি অনেক কিছু বুঝে ফেলেছেন এরকম আমি চিন্তা ভাবনা করতেও পারছি না অথবা আপনাদেরকে করতেও বলছি না। বাট আপনারা যখন আমার সাথে বড় প্রজেক্ট করবেন অথবা হচ্ছে ছোটখাটো যে কম্পোনেন্ট ডিজাইন গুলো করবেন তখন নিশ্চয়ই আপনারা এই ফ্লেক্সবক্সের আইডিয়াটাকে যখন এপ্লাই করতে পারবেন তখন বুঝতে পারবেন অ্যাকচুয়ালি ফ্লেক্সবক্স কিভাবে কাজ করে টেইলউইন্ডে এবং আপনারা বড় প্রজেক্ট করার জন্য তখন আপনারা ক্যাপেবল হয়ে যাবেন। তো আশা করি নেক্সট ভিডিওতে আমরা আবার গ্রেডিং সম্পর্কে জানতে চাচ্ছি। তখন গ্রেডিং শিখে নিলেই এর পরবর্তীতে আমরা রেসপন্সিভ ডিজাইন করব। এরপর নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা কোথায় চলে যাব। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।